আহসান মঞ্জিল ঢাকা শহরের দক্ষিণে ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি গোলাপী প্রাসাদ নামেও পরিচিত। বন্ধুরা, আমি আজ এসেছি আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি আহসান মঞ্জিলে কিভাবে আসবেন, টিকিট মূল্য কত, কোন দিন আহসান মঞ্জিল বন্ধ থাকে, সমস্ত কিছু পাবেন আপনারা এই ভিডিওতে। তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। এটি ঢাকার নবাবদের প্রাসাদ ছিল। 23টি গ্যালারি নিয়ে 1992 সালে দর্শনীয় স্থানটি পুনঃসংস্কারের মাধ্যমে জাদুঘরে রূপান্তর করে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রাসাদটির ছাদের উপরের গম্বুজ এবং সুবিশাল চওড়া সিঁড়ি আহসান মঞ্জিলকে পরিণত করেছে অনন্য এক স্থাপত্য শিল্পে। একটা সময় ছিল যখন প্রাসাদটির গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সবচেয়ে উঁচু চূড়া। আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলীর অন্যতম আকর্ষণ আরেকটি জায়গা হলো এর পূর্ব ও পশ্চিম পাশের দুইটি মনোরম খিলান। 3 তোরণ বিশিষ্ট প্রবেশদ্বার ও চোখ ধাঁধানোর মতো সুন্দর। প্রাসাদটির বারান্দা ও কক্ষগুলোর মেঝে মার্বেল পাথর দ্বারা শোভিত। আহসান মঞ্জিলের স্থাপত্য দুইটি প্রধান অংশে বিভক্ত। এটি পূর্ব ও পশ্চিম অংশ নামে পরিচিত। পূর্ব অংশে পাঠাগার ও বৈঠকখানা অবস্থিত, আর পশ্চিম অংশে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ অবস্থিত। পুরো ভবনটি 2 তলা। নিচতলায় দরবার কক্ষ, ভোজন কক্ষ রয়েছে। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকের বারান্দায় গাড়িখানা রয়েছে। এই বারান্দার উপর দিয়ে দোতলা থেকে একটি সুপ্রশস্ত খোলা সিঁড়ি বুড়িগঙ্গা নদীর ধারে নেমে গেছে। আহসান মঞ্জিলের ভেতরে রয়েছে প্রায় 31টি কক্ষ, আর 31টি কক্ষের মধ্যে 23টি কক্ষ প্রদর্শনীর জন্য খুলে দেওয়া হয়েছে। 9টি কক্ষ আহসান মঞ্জিলের দুর্লভ কিছু ছবির ন্যায় সাজানো হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে প্রদর্শনের জন্য নবাব আমলদের ব্যবহৃত ডাইনিং টেবিল, সুবিশাল আয়না, সিন্দুক, অলংকার, কাঁচ ও চীনামাটির থালা বাসন, চেয়ার টেবিল, তৈলচিত্র, আতরদানি, ফুলদানি সহ নানান ব্যবহৃত জিনিস। ঐতিহাসিক এই প্রাসাদে ভ্রমণ করে ঘুরে দেখে আপনি ইতিহাসের সাক্ষী হতে পারেন। নিজের চোখে এই মহা গুরুত্বপূর্ণ স্থাপনা দেখে নিজেকে মহিমায়িত করতে পারেন। স্বচক্ষে নবাবদের ব্যবহৃত জিনিসসমূহ দেখে তৎকালীন বাংলার সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। আরও দেখতে পারবেন ঢাকার নবাবরা কিভাবে ঢাকা শহরের সর্বপ্রথম ফিল্টার পানি ব্যবস্থা করতেন। জনদরদী নবাব আব্দুল গনি প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে এই বিশুদ্ধকরণ কলটি স্থাপন করেন। 1901 সালের আগে ঢাকায় বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তখন প্রায় 4.5 লাখ টাকা ব্যয় করে ঢাকার প্রথম বিদ্যুতের ব্যবস্থা করা হয়। আহসান মঞ্জিল ভবনের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতোই করে সাজানো রয়েছে। প্রতিটি কক্ষে আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশতালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন ইত্যাদি। নবাব আমলের বিভিন্ন ধরনের অলংকৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, সমসাময়িক কালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন। বন্ধুরা, যখন আপনি আহসান মঞ্জিলের নবাবদের ব্যবহৃত আসবাবপত্র
বা তাদের বংশ তালিকাগুলো ঘুরে দেখবেন, তখন কখন যে আপনি শত শত বছরের পিছনে ইতিহাসে চলে গেছেন তা হয়তোবা আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এবার আপনাদের বলে রাখি আহসান মঞ্জিলে কিভাবে আসবেন। আপনি যদি ঢাকার ভেতরে থাকেন তবে যে কোনো স্থান থেকেই খুব সহজেই আহসান মঞ্জিলে আসতে পারবেন। আর যদি ঢাকার বাইরে থাকেন তবে আপনাকে প্রথমে ঢাকায় আসতে হবে। প্রথমে আপনাকে আসতে হবে ঢাকা গুলিস্তানে। তারপর ঢাকা গুলিস্তান থেকে বাস, অটোরিকশা বা যে কোনো যানবাহনের মাধ্যমে আপনি পুরান ঢাকা আহসান মঞ্জিলে আসতে পারবেন। আহসান মঞ্জিলের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।